আসসালামু আলাইকুম। র‍্যাপিড প্রিপারেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো ভাই আপনারা আজকে আমরা পড়বো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের দ্বিতীয় পর্ব। তো চলো শুরু করি। শুরু করার আগে একটু দেখে নেই যে প্রথম পর্বে কি পড়েছিলাম। একটা জিনিস দেখো, প্রথম পর্বে আমরা পড়েছিলাম কি, ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স কাকে বলে সেটা, ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় কি দ্বারা সেটা পড়েছিলাম, এবং ম্যাট্রিক্সের সারি পড়েছিলাম, কলাম পড়েছিলাম। সারি কলাম দিলে যে সারি কলাম দিয়ে যে জিনিসটা গঠিত হয় মানে ম্যাট্রিক্সের ক্রম, সেটাও পড়েছিলাম। তো আজকে কি পড়বো, আজকে শুরু করি চলো। দেখো কি পড়াই, আজকে পড়বো হচ্ছে ম্যাট্রিক্সের কি বলা যায় এটারে, ভুক্তি বা এন্ট্রি। এন্ট্রি বা ভুক্তি। এখন বলতে পারো যে ভাইয়া এন্ট্রি জিনিসটা কি বা ভুক্তিটা কি, তোমরা তো এটা জানো না, জানানোর জন্যই তো আমি আছি। তো ক্লাস দেখতে থাকো, দেখা দেখা গেছি। মনে করো যে এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, মনে করার কিছুই নাই, এটা আসলে একটা ম্যাট্রিক্স হয়েছে, 1 2 3 4 একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স তো পাইলা, ম্যাট্রিক্সের ভিতরে সারি কয়টা আছে দেখো তো, সারি আছে কয়টা, একটা, দুইটা, রো 1 রো 2, তার মানে এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে দুইটা। কলাম কয়টা ভাইয়া, দেখো তো, কলাম হচ্ছে এই একটা দুইটা, কলাম 1 কলাম 2, তাই তো, দুইটা। তাহলে ম্যাট্রিক্সের ক্রম কি হবে একটু বলো তো। ক্রমটা হবে সারি সংখ্যা বাই কলাম সংখ্যা, সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম, পর্যায়, মাত্রা। আচ্ছা, ক্রমকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে মাত্রা। পূর্বের ক্লাসে মনে বলি নাই যে এটা মাত্রা দ্বারা, এটা মাত্রাও বলা যায়, এটা বলি নাই মনে হয়। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার সবার? ওকে চলো, এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে দেখো, এই ম্যাট্রিক্সের সারি কলাম তো কোনো বিষয় না, সারি কলাম আমরা পাইছি, ক্রম বের করতে পারছি, এটা আগের পড়া ছিল। বাট আজকে নতুন কি পড়বো সেটা দেখি চলো। আজকে নতুন পড়া হচ্ছে ভুক্তি। নতুন পড়া হচ্ছে কি, ভুক্তি। দেখো, এই ম্যাট্রিক্সকে আমরা বলি ধরো এ ম্যাট্রিক্স বা ধরো এক্স ম্যাট্রিক্স ধরলাম। এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে এক্স ম্যাট্রিক্স। তাহলে আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে একটা ম্যাট্রিক্স যার নাম হচ্ছে এক্স। তো চলো দেখি, এক্স নামক একটা ম্যাট্রিক্স আমরা নিয়েছি। একটা জিনিস খেয়াল করে দেখো তো, বলতে পারে এন্ট্রি বা ভুক্তি জিনিসটা আসলে কি। ভুক্তি জিনিসটা হচ্ছে এই প্রত্যেকটা আলাদা আলাদা ডিজিট দেখতে পাচ্ছ না, এই আলাদা আলাদা সংখ্যায় আলাদা আলাদা নাম্বার এক একটা ভুক্তি। এখানে এক একটা ভুক্তি, দুই একটা ভুক্তি, তিন একটা ভুক্তি, চার আর একটা ভুক্তি। কিন্তু আশা করি ক্লিয়ার যে এখানে ভুক্তি কয়টা দেওয়া আছে, চারটা ভুক্তি দেওয়া আছে। বাট চারটা ভুক্তিতে দেওয়া আছে, কোনটা কততম ভুক্তি সেটা তো জানা লাগবে। এখন তোমাদের বললো যে 11 একতম কিছু একটা বললো যে এই ভুক্তিটা কোনটা, পারবো না তো বের করতে, কারণ তুমি তো জানোই না যে ভুক্তি কোনটা কততম। এটা অনেকটা কি কিরকম আমি বলি, এটা অনেকটা হচ্ছে পর্যায় সারণীর মতো, যে এটা এততম পর্যায়ের, এত পর্যায় এত গ্রুপের একটা ভুক্তি বা একটা মূল, সেরকম একটা বিষয়। যে এই ম্যাট্রিক্সের চারটা ভুক্তি দেওয়া আছে এবং চারটা ভুক্তির পজিশন কিন্তু আলাদা। পজিশন আলাদা বলতে আলাদা আলাদা ভাবে আমরা প্রকাশ করতে পারি। দেখো কেমনে, প্রথমে দেওয়া আছে এক। এক হচ্ছে প্রথম সারি প্রথম কলামে আছে, তার মানে এক একতম ভুক্তিটা হচ্ছে কি এক। আবার তিনের ক্ষেত্রে আসি, দ্বিতীয় সারির প্রথম কলামে আছে, তার মানে দুই একতম ভুক্তি হচ্ছে দুই। ক্লিয়ার বিষয়টা? আবার দেখো চারের ক্ষেত্রে আসি, দুই, এই যে 2 নম্বর সারি 2 নম্বর কলামে 4 আছে, তার মানে 2 নম্বর সারি 2 নম্বর কলামতম ভুক্তি হচ্ছে কত, 4। আবার দুই বাকি আছে না, দেখো তো এটা কত নং সারি, রো 1, কত নং কলাম, 2 নং কলাম। তার মানে সরি, 1 নং সারি 1 নং সারি 2 নং কলাম তম ভুক্তিটা হচ্ছে কত ভাইয়া, 2। আশা করি বুঝছো যে ভুক্তি কোনটা কততম ভুক্তি।
এখন আরেকটা করব, তাহলে যদি নাও বুঝে থাকো পরেরটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, ট্রাস্ট মি, পরেরটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখি আসলে ভুক্তি কিভাবে প্রকাশ করে সেটা। ভুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অ্যাডমিশনেও আসবে, বিশ্বাস করো অ্যাডমিশনেও আসে। এখন আমরা একটা ম্যাট্রিক্স লিখব, লিখলাম 1 0 5 0 1 7 1 6 0, একটু সাজায় লিখলাম। চলো একটা ম্যাট্রিক্স লিখে ফেলছি। ভাইয়া এই ম্যাট্রিক্সের ক্রম তাহলে কত? তিনটা সারি তিনটা কলাম, তার মানে 3/3 তম ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন ভুক্তি আছে ম্যাট্রিক্সের, ধরলাম এটা এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে কি ভাইয়া? কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের একটা ম্যাট্রিক্স আছে যেটাতে কয়টা ভুক্তি আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভুক্তি দেওয়া আছে। এখন বললো যে এই একটা, এই 1 কোথায় আছে দেখো তো, কোথায় আছে? এই আছে 2 নং সারিতে এবং 2 নং কলামে। তাহলে আমরা বলতে পারি যে 2 নং সারি 2 নং কলামের এইতম ভুক্তিটা হচ্ছে 1, বলতে পারি কিনা। এখন আরেকটা জিনিস তোমাকে বলতে পারে যে 6 এটা কততম ভুক্তি? তো 6 কততম ভুক্তি ভাইয়া? 6 কততম বলো, বের করার চেষ্টা করো। বের করার জন্য সেই ক্রমের সিস্টেম যে ও কত নং সারিতে আছে, 6 কত নং সারিতে আছে দেখো তো, 1 2 3, 3 নং সারিতে আছে। এবং কলামটা কত 6 এর? 1 2, 2 নং কলাম, এই যে এততম ভুক্তি 6। আশা করি বুঝছো যে কোনটা দ্বারা কততম ভুক্তি বোঝানো হয়ে থাকে, এই বিষয়টা আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তো চলো এখন একটু পরের আরেকটা জিনিস দেখাই, ভুক্তি নিয়ে আরেকটা জিনিস দেখাবো, সেটা একটু দেখতে থাকো। দেখো মনে করো যে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 5 6 2 9 8 4, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। হ্যাঁ ম্যাট্রিক্স তো লিখলাম, ম্যাট্রিক্সের ক্রমটা কত? দুইটা সারি চারটা কলাম, দুইটা সারি চারটা কলাম, শেষ। 2/4 ক্রমের ম্যাট্রিক্স, 2/4 মাত্রার ম্যাট্রিক্স, 2/4 পর্যায়ের ম্যাট্রিক্স, 2/4 অর্ডারের ম্যাট্রিক্স, ক্লিয়ার। তো চলো পরবর্তী যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এখানে ভুক্তিটাও আছে, এখানে কি আছে? ভুক্তিও আছে। এখন আমরা বলতে পারি যে বি ম্যাট্রিক্স সমান, প্রথমটা কি দেওয়া আছে, কততম ভুক্তি? বলবো B11, কারণ এই 1 হচ্ছে প্রথম সারির প্রথম কলামের ম্যাট্রিক্স, এই জন্য যেহেতু এততম, এই 1টা হচ্ছে এততম এবং বি ম্যাট্রিক্সের, তাই আমরা লিখবো ছোট হাতের বি 11, বড় হাতের বি না কিন্তু, স্মল হ্যান্ড লেটার বি, ছোট হাতের বি, ঠিক আছে। এটা B11 হলে এটাও তো বি, চলো লিখলাম বি, যেহেতু বি ম্যাট্রিক্স এটাও বি ম্যাট্রিক্সেরই একটা সংখ্যা, মানে ভুক্তি বা এন্ট্রি। এটা কততম সারি কততম কলাম? দ্বিতীয় সারি প্রথম কলাম, এই যে 2 1, কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর জিরোর ক্ষেত্রে আসি, যেহেতু বি ম্যাট্রিক্সে আবার লিখবো বি, কততম সারি কততম কলাম? প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম। আবার 9 এর ক্ষেত্রে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, 2 2, আবার এটাতে 22 ভাইবো না কেউ, ঠিক আছে ভাইয়া। তো চলো উপরটা দেখি, দেখো তো দেখি, সবগুলো তো বি হবে তাই না, সবগুলো আমরা কি বি লিখে দিলাম, কোনো প্রবলেম নাই, সবগুলো বি লেখার কোনো সমস্যা নেই। কিন্তু এই 5 কততম সারি কততম কলাম বলো তো? 5 এর হচ্ছে প্রথম সারি তৃতীয় কলাম, তার মানে লিখলা প্রথম সারি তৃতীয় কলাম। 6 হচ্ছে প্রথম সারি চতুর্থ কলাম। 8 হচ্ছে দ্বিতীয় সারি তৃতীয় কলাম। তারপর একটা 4 হচ্ছে দ্বিতীয় সারি চতুর্থ কলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার, আশা করি বিষয়টা কি ক্লিয়ার, বুঝছো? আশা করি বুঝছো, মিথ্যা কথা বইলো না, অবশ্যই কিন্তু বুঝতে পারছো বিষয়টা, ঠিক আছে। মিথ্যা বললো না যে বুঝি নাই, যদি না বুঝে থাকো আরেকবার অংশটুকু দেখো, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এখন একটা কোয়েশ্চেন দিই তোমাদেরকে, চলো একটা কোয়েশ্চেন দিব, ঠিক আছে। কোয়েশ্চেনটা দিয়ে দিই, এটা আশা করি বুঝতে পারছো।
চলো কোশ্চেন এইভাবে না দিয়ে এইভাবে দিয়ে দিই। এই ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, তোমার বললো যে B22 সমান কত, বলো তো B22 সমান কত? B22 কোনটা? বি, মানে বি ম্যাট্রিক্স এর 2 নং সারি 2 নং কলাম, 2 নং সারি, এই যে 2 নং সারি 2 নং কলাম, এই যে এইটা, যে এই যে এইটা, তার মানে এইটা 9। আশা করি বিষয়টা ক্লিয়ার। যদি তোমাদের বলতো যে B23 দ্বারা কি বোঝাচ্ছে? 23 বোঝাচ্ছে? না না, 23 বোঝাচ্ছে না তো। বোঝাচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে, দেখো 2 নং সারি এবং 3 নং কলাম, এই যে 2 নং সারি 2 নং সারি 3 নং কলাম 8। আশা করি যে ভুক্তির বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। ক্লিয়ার তো ভুক্তিটা? তো চলো ভুক্তির পরবর্তী যে অংশটা পড়বো সেটা পড়ি। ভুক্তি আশা করি ক্লিয়ার। ভুক্তির পরে কি পড়া যায়? ম্যাট্রিক্সের সমতা। কার সমতা? ম্যাট্রিক্সের সমতা। সমতা মানে কি হবে? সমতা মানে সমান। কি সমান? যেহেতু আমরা ম্যাট্রিক্স করতেছি তার মানে কি ম্যাট্রিক্সের সমান। মানে ম্যাট্রিক্স সমান কিভাবে হয় সেই জিনিসটা দেখবো। তো চলো দেখি। ধরো 5902 এটা একটা ম্যাট্রিক্স। এটা সমান যদি আরেকটা কিছু লিখি, আমাদের এটা লিখতে হবে যে 5902 দুটো সমান না? এখন ম্যাট্রিক্স, দুইটি ম্যাট্রিক্স কখন সমান হবে? সমান হওয়ার দুইটা শর্ত আছে। এক, ম্যাট্রিক্সের ক্রম সমান হতে হবে। আরেকটা অংশ হচ্ছে অনুরূপ ভুক্তি সমান। তাহলে ভাইয়া দুইটা ম্যাট্রিক্স সমান কখন হবে? সমান হওয়ার শর্ত হচ্ছে ক্রম সমান, আরেকটা হচ্ছে অনুরূপ ভুক্তি সমান। তাহলে ম্যাট্রিক্স কখন সমান হবে? ক্রম সমান হলে, অনুরূপ ভুক্তি সমান হলে। ক্রম সমান হলে, অনুরূপ ভুক্তি সমান হলে কি হয়? ম্যাট্রিক্স সমান হয়। তো ক্রম সমান মানে দ্বারা কি বোঝাচ্ছে? মনে করো এটা আমি লিখলাম XY59 একটা ম্যাট্রিক্স লিখলাম। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2। এখন এই ম্যাট্রিক্সের সমান যদি আরেকটা ম্যাট্রিক্স হতে হয় তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম এই 2/2 হতে হবে। মানে এই পাশে 5 আর 9 লিখলাম, এই পাশে ধরো 20 লিখলাম। যেহেতু ক্রম সমান 2/2 তার মানে ম্যাট্রিক্স সমান হওয়ার একটা পসিবিলিটি আছে। কিন্তু শুধু ক্রম সমান হলেই সমান হবে না, ক্রম সমান হওয়ার সাথে সাথে অনুরূপ ভুক্তি সমান হওয়া লাগবে। অনুরূপ ভুক্তি দ্বারা কি বোঝাচ্ছে? মনে করো এখানে 5টা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলামের প্রথম সারির দ্বিতীয় কলাম, এবং এখানে প্রথম সারির দ্বিতীয় কলাম দুইটাই কিন্তু 5। তার মানে অনুরূপ ভুক্তি সেম সেম জিনিসগুলো সেম, ঠিক আছে, সেম সেম ডিফারেন্ট ডিফারেন্ট, অনুরূপ ভুক্তিগুলো সমান। আবার এখানে 9, এখানেও 9, এই দুইটাও কিন্তু সমান, কারণ এটা দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, ঠিক আছে। এখন যদি এই দুইটা ম্যাট্রিক্স সমান হতে হয়, ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত কি? ক্রম সমান। এই যে 2/2 ম্যাট্রিক্স ক্রম সমান আছে, অনুরূপ ভুক্তিগুলো সমান আছে, যে 5599, বাট এক্স ওয়াই দেওয়া নাই। তার মানে অনুরূপ ভুক্তি যেহেতু সমান, এই এক্স এর জায়গায় কি আছে? এখানে 2 আছে। তার মানে বলতে পারি এক্স সমান 2। ওয়াই জায়গায় কি আছে? 0। তারপরে বলতে পারি ওয়াই সমান 0। আশা করি বুঝছো যে ভুক্তি সমান কখন হয়। তাহলে সমান হওয়ার শর্তটা কি ভাইয়া? সমান হওয়ার শর্তটা হচ্ছে যে ক্রমগুলা সমান হবে এবং অনুরূপ ভুক্তি সমান হবে। এই যে ক্রম সমান হয়েছে, অনুরূপ ভুক্তি সমান হয়েছে, তার মানে ম্যাট্রিক্স সমান হতে পারবো, ঠিক আছে। নইলে কিন্তু ম্যাট্রিক্স সমান হতে পারবো না। আশা করি বুঝছো। আরেকটা জিনিস দেখাই, তাহলে মনে করে একটু ভালো করে বুঝবা। চলো লিখলাম 7x 9 0 5
বেশি দূরে দূরে লিখে ফেলাইছি তাই না? 7x 9 0 5 21 x বা y দিয়ে করি y। এটা কি একটা ম্যাট্রিক্স না ভাইয়া? হ্যাঁ অবশ্যই ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ক্রম কত? 3/2, সরি 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 2/3। আগে সারি পরে কলাম, এই যে সারি দুইটা কলাম তিনটা, ঠিক আছে। এখন এটা সমান যদি হইতে হয় আরেকটা ম্যাট্রিক্সকে, সেই ম্যাট্রিক্সকে অবশ্যই 2/3 ক্রমের ম্যাট্রিক্স হইতে হবে। তার মানে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া লাগবে। 7x দেওয়া আছে, ধরো আমরা দেওয়া আছে কত 21 দিলাম, 5 দেওয়া আছে 5 দিলাম, 9 দেওয়া আছে 9 21 0 y এর জায়গায় দিলাম 6। এটাও কিন্তু 2/3 ক্রমের ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্স সমান লিখছে। সমান কেন লিখছে? সমান লিখছে কারণ এইটার ক্রম সমান এবং অনুরূপ ভুক্তিগুলা সমান, ঠিক আছে। ক্রম সমান মানে কি? এটা 2/3 আছে, এটা 2/3 ম্যাট্রিক্স, এটাও 2/3 ম্যাট্রিক্স, মানে কি ক্রম সেম আছে। ওকে, দ্বিতীয় শর্তটা কি ছিল? অনুরূপ ভুক্তি সমান। অনুরূপ ভুক্তিটা কত? 5 এর জায়গায় কে 5, 9 এর জায়গায় 9, 21 এর জায়গায় 21, 0 এর জায়গায় 0, জাস্ট। তাহলে অনুরূপ ভুক্তিগুলো যেহেতু সমান আছে, এই ভুক্তিগুলো সমান আছে কি, তার মানে বলতে পারি যে 7x সমান 21 বা x সমান 21/7 সমান সমান বলতে পারো 3 7 21। ওকে, আবার যেহেতু এটা y দেওয়া, তার মানে এটা সমান, তার মানে y ইকুয়াল টু 6। তার মানে বলতে পারি x y হচ্ছে 36। আশা করি বিষয়টা ক্লিয়ার যে ম্যাট্রিক্স সমান কিভাবে হইতে পারে। সমান হওয়ার শর্ত কি ভাইয়া? সমান হওয়ার শর্ত দেওয়া আছে দুইটা। তো আশা করি বিষয়টা বুঝছো যে ম্যাট্রিক্স সমান কিভাবে হয় এবং ম্যাট্রিক্সের ভুক্তিটা কি জিনিস, ঠিক আছে। খুবই কঠিন করে কিন্তু পড়াই নাই, আশা করি ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই ম্যাট্রিক্সের ভুক্তি এবং সমতা জিনিসটা পড়ালাম। পরবর্তী ক্লাসে পড়াবো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর স্কেলার গুণিতক জিনিসটা, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং র্যাপিড প্রিপারেশনের সাথেই থাকবে। এবং পারলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও।